মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকে পৃথিবীর কোন একটা জায়গায় কোন মুসলমান আক্রান্ত হলে আমরা সেখানে আমাদের সিম্প্যাথি থাকতে হবে। আক্রান্ত হয়েছে ইরাক, আমরা তো ভালো আছি, এটা তাদের ইস্যু। আক্রান্ত হয়েছে আফগানিস্তান, এটা তাদের ইস্যু। আফগানিস্তান আক্রান্ত হয়েছে অমুক দেশ, এটা তাদের ইস্যু, আমরা তো ভালো আছি। এই চিন্তা যখন করি তখন একে একে আমরা সবাই আক্রান্ত হচ্ছি অথবা হব। যে পৃথিবীতে একটা দেশে ধ্বংসাত্মক অস্ত্র আছে, এই অজুহাত দিয়ে সেখানে হামলা করেছে শক্তিধর দেশ। হামলা করে গোটা দেশ তছনছ করে একটা দেশের মানুষকে ধ্বংস করে দিয়ে, একটা জনপদকে ধ্বংস করে দিয়ে তারা ক্ষান্ত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সে তথাকথিত ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যায়নি। তাহলে এত বড় একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ভুল ধারণার উপর ভিত্তি করে, সেটার জন্য কাউকে সরি বলতে দেখা যায়নি। আজকের পৃথিবীতে আমরা বলি মববাজি করা যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, বিচারের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু এই কথাগুলো যেন গরিব মানুষদের জন্য প্রযোজ্য, গরিব দেশগুলোর জন্য প্রযোজ্য। যাদের পাওয়ার আছে তাদের জন্য এগুলো চলে না, তাদের জোর যার মূল্য তার, এই নিয়মই তাদের জন্য চলে। এই জন্য 2025-এর পৃথিবীতে এসেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করেছেন, তার আদর্শ কি ছিল সেটা দেখবার মতো। কেউ পৃথিবীতে, ইসলাম এবং মুসলমানদের শত্রুরাও কেউ দেখাতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার 4 খলিফা 30 বছর শাসন করেছেন এবং অর্ধ পৃথিবী তাদের পায়ের তলা একটা পর্যায়ে এসেছে। এই সময়কালীন সময়ের মধ্যে অমুসলিম বা ভিন্ন মতের মানুষ তাদের উপরে চড়াও হয়েছেন কোনো কারণ ছাড়া এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মিথ্যা অজুহাতের ভিত্তিতে। জোর আছে সেজন্য ধ্বংসাত্মক চালিয়ে দিয়েছেন, এরকম কোনো ঘটনা কেউ দেখাতে পারবে না। অতএব আজকের এই অস্থির, অশান্ত এবং সভ্যতার ভেগধারী অসভ্য পৃথিবীকে সভ্য বানাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যক্তি থেকে রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবন সর্বত্র চর্চা করার বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই। আমরা ট্রাই করতে পারি বিভিন্ন আইডিওলজি, কিন্তু আমরা ব্যর্থ হব নিশ্চিত যাবত না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার সুন্নতের দিকে প্রত্যাবর্তন ফিরে না আসবো। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন।